হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখো, আজকে যে ব্লগটা দেখতে চলেছো সেটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজোতে আমি আমার পুরনো স্কুলে গেছি, মানে আমি যে হাই স্কুলে 11-12 পড়েছি সেই হাই স্কুলে। দেখতেই পাচ্ছ বাচ্চারা কতটা আনন্দ করছে, ভীষণ 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 আনন্দ করছে। আর হাই স্কুলটা কিন্তু আমার বরাবরই খুব প্রিয়। তো এখানে খুব সুন্দর করে কিন্তু গাঁদা ফুল লাগানো হয়েছে, তো যেগুলো খুব সুন্দর করে ফুটেছে এবং চারিদিকটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্য করেই জানিও। দেখতেই পাচ্ছ পূজা প্রাঙ্গণ ওইটা। তো পূজা প্রাঙ্গণে খুব সুন্দরভাবে ঠাকুরের জায়গাটা ডেকোরেট করা হয়েছে, আর বাচ্চারা কিন্তু খেলাধুলো করছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আর একটা পূজাতে। এই পূজাটা হচ্ছে ইন্ডিয়ান মডেল স্কুলের পূজা। তো আমার ছেলে যেহেতু এখানেই পড়ে, সেই জন্য এখানে ভাবলাম যে একটুখানি যাই এবং সময় কাটাই। দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর করে মিষ্টি করে সেজে এসছে এবং কত মায়েরা তাদের সাথে এসছে, ভীষণই ভালো লাগছে। ঠিক মনে হচ্ছে কত রং বেরঙের প্রজাপতি যেন রং বেরঙের ফুলে বসেছে, ভীষণই সুন্দর লাগছে। আর আজকের ওয়েদার ভীষণই মনোরম, একদম যেন পারফেক্ট। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এত আনন্দ করছে আর সেটা দেখে এত খুশি লাগছে যে কি বলবো। মাঠে কিন্তু রোদ গনগন করছে। এই পুজোর পরে আমরা কিন্তু মাঠে ওই দিকে যাবো, যেদিকটাতে কিন্তু পার্ক আছে। তো ওই দিকটাও তোমাদেরকে দেখাবো, সেই জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না, সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলো না। দেখো, আমি স্কুল প্রিমিসিসটা দেখাচ্ছি। স্কুলটা কিন্তু বেশ অনেকটা এরিয়া জুড়ে, এবং এখন যেদিকে আম গাছ দেখছো ওই দিকটাতেই এর পরবর্তীতে কিন্তু সুইমিং পুলের সংযোজন হচ্ছে। আর এখন যেখানটাতে রয়েছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বাচ্চাদের পার্ক। দেখতেই পাচ্ছ বাচ্চারা ভীষণ আনন্দের সাথে পার্কে খেলা করছে। আর কিছুদিন আগেই কিন্তু ওদের একটা পিকনিক হয়েছিল, পিকনিকটাও ভীষণই সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট সরস্বতী, এত মিষ্টি করে সেজেছে যে কি বলবো, ভীষণই সুন্দর লাগছে বলে আমি কিন্তু ওকে একটুখানি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তোমাদের কেমন লাগছে এই মিষ্টি মেয়েটাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরপর আমি চলে এসেছি একটুখানি আমাদের বর্ডার সংলগ্ন এরিয়াতে। ভাবলাম যে আজকে এই এরিয়াতে একটু ঘুরে দেখা যাক। সামনেই ধনে গাছ রয়েছে, এই ধনে গাছে কিন্তু ফুল ফুটে পুরো সাদা হয়ে রয়েছে, এত ভালো লাগছিল যে কী বলবো। আর শীতের আমেজে সত্যি কথা বলতে আমাদের এই দিকটা ভীষণই ভালো লাগে। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, মানে এখানে সামনের দিকে তাকালেই কিন্তু বাংলাদেশ বর্ডারটা দেখা যায়। এবং এখানে খুব সুন্দর করে পার্কটাকে তৈরি করা হয়েছে, আর এটা একদমই নতুন। তো আমি ভাবলাম একটু পুকুবাবুকে নিয়ে যাই, গিয়ে একটুখানি দেখে আসি জায়গাটা। তো এখানে খুব সুন্দর করে পার্ক তৈরি করা হয়েছে, জায়গাটাও ভীষণ সুন্দর। আর এই বিকেলের দিকটাতে প্রচুর বাচ্চা টাচ্চারা আসে এখানে, দেখতেও আসে অনেক অনেক দূর থেকে অনেক মানুষ সময় কাটায়। তো আমরাও ভাবলাম একটু যাওয়া যাক, চলো সময় কাটানো যাক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে সরস্বতী পুজোর দিনে তোমাদের কি কি করলে তোমরা সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখতেই পাচ্ছ পার্কটা কীরকম, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমাদের এই চত্বরটাতে এসে তোমরা কিন্তু ভিজিট করতে পারো, কারণ এখানে অ্যাকচুয়ালি ক্যাম্প, বিএসএফ ক্যাম্প, কিন্তু সাধারণ মানুষের আনাগোনা কিন্তু লেগেই থাকে। পার্কটাকে একদমই নতুন করে বেশ অনেকগুলো রাইডসের মাধ্যমে সাজানো হয়েছে, এবং মানুষেরা কিন্তু এখানে বেশ অনেকটা সময় খুব সুন্দরভাবে অতিবাহিত করে। তো আমরাও তার ব্যতিক্রম নই, খুব সুন্দরভাবে সময়টা আমরাও কাটাচ্ছিলাম। আর পুটুবাবু বেশ কয়েকটা রাইডে কিন্তু চড়ছে এবং তার সঙ্গে টুকটাক বন্ধুত্বও করে ফেলেছে, বন্ধু বান্ধব বানিয়ে ফেলেছে। আর এখানে কিন্তু খেজুর গাছ কাটা চলছে। তো আমি ভাবলাম যে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়ার পর তারপর বাড়ির দিকে ফেরা যাবে। তো সেই মতোই প্ল্যান। তো আজকে তোমাদের সরস্বতী পুজোতে কার কী প্ল্যান হলো এটা তোমরা কমেন্ট সেকশানে রেখে যেও। আর যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই সেটাও জানিও, তাহলে সেটার অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্য করেই জানিও। যাই হোক, আজকে সরস্বতী পুজো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো অ্যামিউজমেন্ট থাকবে পরপর সাজানো, ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে আজকে দিনটাই যেন একদমই অন্যরকম। সকালবেলা ঘুম থেকে উঠে চটপট রেডি হওয়া, তারপর থেকে যা যা হলো পরপর স্টেপ বাই স্টেপ, হলুদ মাখা, নিম পাতা মাখা, স্নান করা, তারপর ঘুরতে বেরোনো, পুরনো স্কুল যাওয়া, বাবুর স্কুলে যাওয়া, সেখানে বাচ্চাদের সাথে সময় কাটানো, তারপর এই বর্ডার সংলগ্ন এরিয়াতে এসে এখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করা, সব মিলিয়ে আজকের দিনটা জাস্ট একটার পর একটা কিন্তু অ্যামিউজমেন্টে ভরা এবং ভীষণই সুন্দর। আর তারপর যারা যারা কিন্তু খেজুর গাছ কাটা দেখোনি তারা একটুখানি আমার এই ভিডিওটা অবশ্যই দেখে নাও, তাহলে তোমরা খুব সুন্দরভাবে খেজুর গাছটি কীভাবে কাটে সেটা কিন্তু দেখতে পাবে। কারণ আমি এটা সত্যি কথা বলতে সাপে বর পাওয়া মতো এসছিলাম অনেক কিছুই দেখতে, তো সেগুলো দেখার সাথে সাথে যে এত সুন্দর একটা জিনিস ক্যাপচার করতে পারবো ভাবিনি। তবে সেটা যেহেতু ক্যাপচার করতে পেরেছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। স্টে টিউনড, টাটা। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।